হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সবার পড়াশোনাও খুব ভালো চলছে। আমারও চলছে মোটামুটি। তো আজ হচ্ছে ১৭তম দিন আমাদের 75 স্টাডি হার্ড চ্যালেঞ্জের। আর আজকে টু ডু লিস্টে তোমাদের দেখিয়ে দিলাম। আজ টু ডু লিস্টে ছিল জিকেতে রাজনৈতিক আধিপত্যের যুগ আর কর্তৃত্বের সংগ্রাম। ম্যাথে ছিল সরলীকরণ, যেটা আগের দিনও ছিল, কারণ এটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেকগুলো টাইপ আছে এর মধ্যে। তো সেই জন্য ম্যাথে সরলীকরণটা আজকে আবার রেখেছি। জিআইতে আছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশান এবং ইংলিশে প্র্যাকটিস আছে এবং তার সাথে 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মুখস্থ। আর স্ট্যাটিক জিকেতে আছে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি। কারেন্ট অ্যাফেয়ার আমরা মার্চ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। এবার আছে জানুয়ারি থেকে আবার রিভিশন করব, তো পুরো জানুয়ারি মাসটা রিভিশন। তো আমি সকালে উঠে সব কিছু করে মাঠে গেছিলাম। মাঠ থেকে এসে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে এখন বসলাম বই নিয়ে। আর প্রচণ্ড গরম, এখন এত গরম পড়ছে সকাল থেকে, মানে সেই 6টা ভোর 5টা 5:30 থেকেই মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে এরকম। আর রোদ উঠলে তো আর বলার কথা নয়, ভ্যাপসা একটা গরম পড়ছে। আর আমাদের বাড়িতে প্রচণ্ড গরম, কারণ আমাদের বাড়ির চারপাশে কোনো গাছ নেই আর গাছ লাগানোর মতো আমাদের জায়গা নেই। এখন অন্যের জায়গায় তো আর আমরা গাছ লাগাতে পারি না। তো সেই জন্য আমাদের মানে বাড়িতে সকালে উঠে ধরো রোদ লাগে আর বিকেলে সন্ধ্যার সময় রোদটা যায়। সেজন্য প্রচণ্ড রকমের গরম ঘরের মধ্যে, কিন্তু কিছু করার নেই, সহ্য করতে হবে। তো আমি টেবিল ফ্যানটা, ওপরের ফ্যানটা তো চালানোই যাচ্ছে না, এত মানে ছাদের গরম নামছে। সেজন্য টেবিল ফ্যানটা চালিয়ে নিয়ে বসলাম পড়তে। ওই যে দেখো সাইডে চলছে স্ট্যান্ড ফ্যানটা। তো এখন এগুলো সম্পূর্ণটা এক জায়গায় বসে আমি কমপ্লিট করব আজ। অন্যান্য কোনো কাজ নেই। আজ আমি ঠিক করেছি, খাওয়া দাওয়া করে বসেছি, সকালে একবারে ভারী খাবার খেয়ে বসেছি, যাতে আমার স্টুডেন্টরা বিকেলে পড়তে আসার আগে আমি কমপ্লিট করতে পারি। তো সেই জন্য একটানা বসে পড়বো ভেবে খাওয়া দাওয়া করে একেবারে বসেছি। তো আর জলটা সাথে নিয়ে বসেছি যাতে আর উঠা না লাগে। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু তোমাদের অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে নোটস দেওয়া শুরু করে দিয়েছি। এর আগে তো কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছিলাম, এখন নোটস দেওয়া শুরু করে দিয়েছি। তো তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে নোটসগুলো নিতে পারো। আর আর এই গরমে যারা রান করতে যাচ্ছ, কেউ কিন্তু দুপুরে রান করতে যেও না। অনেকেই আমাকেও বলছে যে রোদের টাইমে রান প্র্যাকটিস কর, না হলে পরে গিয়ে প্রবলেম পড়বি। এখন যারা নতুন নতুন আমার মতো রান শুরু করেছো, তারা প্লিজ রোদের টাইমে রান করতে যেও না, কারণ এখন এতটা গরম, এমনি মানুষের শরীর খারাপ করছে। আর এই গরমে যদি রোদের মধ্যে ওই দুপুর 12টার সময় যদি রান প্র্যাকটিস করতে যাও, তাহলে অসুস্থ হয়ে পড়বে, ডিহাইড্রেশন হয়ে যাবে। আর প্রচণ্ড পরিমাণে জল খাও, মিনিমাম 4 লিটার জল খাও দিনে, যাতে ডিহাইড্রেশন না হয়। কারণ এখন অসুস্থ হওয়া মানে তোমার যে কয়দিন অসুস্থ হয়ে থাকবে সে কয়দিন তোমার লস, হাতে টাইম খুব কম। তো সেই জন্য বলছি, কেউ যারা নতুন নতুন যাদের অভ্যেস আছে তারা তো করছে, আর যাদের অভ্যেস নেই আমার মতো নতুন শুরু করছো, তারা প্লিজ রোদের সময় করতে যেও না। আগে নিজেকে সেই পরিবেশটার সাথে সেট করো, মানে রানের সাথে। তুমি 800 মিটার বা
1 কিলোমিটার বা 2 কিলোমিটার রান করছো রেগুলার, এটাকে 1 মাস প্র্যাকটিস করো। তারপর আর হাতে রানের জন্য অনেকটাই টাইম আছে, এক্সামের পরও টাইম পাবে। তো এখনই ওই রোদে গিয়ে প্র্যাকটিস করার কোনো দরকার নেই। সকালে প্র্যাকটিস যদি করে থাকো তাহলে সকালেই করো, না হলে বিকেলে বা সন্ধ্যের পর প্র্যাকটিস করো। রোদের মধ্যে প্লিজ করো না, এতে শরীর খারাপ করবে, তোমার পড়াশোনা নষ্ট হবে মাঝখান থেকে। পরে ওই শরীর আর নিতে পারবে না, তখন আর রান প্র্যাকটিস করার ইচ্ছেটাই থাকবে না। তো সেই জন্য বলছি, এখনই ওই দুপুরে রোদের মধ্যে গিয়ে রান প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। আর যা সিলেবাস আমি দিচ্ছি অনেকের কাছে বেশি মনে হচ্ছে, তো তোমরা, আমি যে টু ডু লিস্টটা শেয়ার করছি অনেকের কাছে বেশি মনে হচ্ছে, হতেই পারে। তো তোমরা ওটাকে ভেঙে নাও, আমি শেয়ার করছি আমার মতো, তোমরা ওটাকে ভেঙে নাও। যদি সম্পূর্ণটা না পারো, ধরো একটা চ্যাপ্টারে পুরোটা তুমি পারছো না, অর্ধেকটা পড়েছো, অর্ধেকটা পরের দিন করো। বা যদি তোমার কাছে টাইম থাকে, সকালে অর্ধেকটা পড়ো, বিকেলে অর্ধেকটা পড়ো, এইভাবে কমপ্লিট করো। আর যদি তাও না হয়, আজকে অর্ধেক পড়ো, কালকে অর্ধেক পড়ো, এইভাবে করো যে কোনো সব কিছুতেই। আর ইংলিশের প্র্যাকটিস আমি কোথায় থেকে করছি? ইংলিশের প্র্যাকটিস আমি নিতু ম্যামের যে বইটা, সে বইয়ে কিছু কিছু প্র্যাকটিস দেওয়া আছে। প্র্যাকটিস বলতে এক্সারসাইজ যেমন দেওয়া থাকে তেমন দেওয়া আছে, তো সেগুলো প্র্যাকটিস করছি। আর আমি বিংলিশ বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, সেখান থেকে প্র্যাকটিসও করছি। সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, গ্রামারের এরর কারেকশান, অনেকগুলো করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তারা আলোচনা করে, এবং সেখান থেকে দেখে ভালো লাগে, এবং তিনি খুব ভালোভাবে বোঝান। তো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো ইংলিশ। তো চলো, অনেক কথা বললাম, আর বেশি কথা বলবো না। সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, নিজেকে সুস্থ রাখো। এই গরমে প্রচুর জল খাও, সিজনাল ফ্রুট খাও, পারলে তরমুজ বেশি বেশি করে খাও। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো।